আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পবিত্র মহরম মাস উপলক্ষে আমরা দুদিন রোজা রাখার চেষ্টা করব। এই দুদিন রোজা রাখার ফজিলত অনেক। মহরম ও আশুরা কোরআন মাজিদের হাদিস শরীফে এসেছে মহরম মাসের ফজিলত। কোরআনের ভাষায় এটিকে আরবাতুল হুরুম বলা হয়, অর্থাৎ 4টি সম্মানিত মাসের অন্যতম। এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। এর মধ্যে আশুরা রোজার ফজিলত আরও বেশি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান এবং আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। অর্থাৎ এই রোজার গুরুত্ব অনেক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরমের মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সদৃশ পরিত্যাগ করো। আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো, অর্থাৎ আশুরার রোজার সাথে মিলিয়ে তার আগের একদিনের সাথে বা তার পরের একদিনের সাথে মিলিয়ে মোট 2টো রোজা বা কেউ 3টে রাখলে সবথেকে ভালো হয়। 2টো রোজাও রাখলে তাহলে উত্তম হবে, তাহলে ইহুদিদের সদৃশ করা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখব। মহরম ও আশুরা কেন্দ্রিক নানা কুসংস্কার কিছু আছে, সেইগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এ দিনে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন। বনী ইসরায়েলের জন্য সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন, তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন। আরও এই একই রাস্তা দিয়ে ফেরাউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন। তবে এই দিনে গুরুত্ব প্রকাশ করতে গিয়ে কেউ বলে যে এদিন হজরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন, হজরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে পেয়েছেন, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। অনেকে বলেন এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এসব কথার কোনো ভিত্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই তো শিক্ষা। নিশ্চয়ই চোখ অশ্রুজল হয়, হৃদয় ব্যথিত হয়, তবে আমরা মুখে এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয়। শোক পালন করতে গিয়ে আমরা এমন কিছু কথা যাতে না বলি যাতে কি হয়, সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায়। শোক হতে পারে, শোক এরকমভাবে হবে, অশ্রু জল বেরোবে এবং কিন্তু হৃদয় কষ্ট হবে, কিন্তু মুখ থেকে কোনো উচ্চারণ এরকম কথা হবে না যেটা কি কোনো রকম এরকমই কথা হবে না যে আল্লাহর অপছন্দনীয়। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যারা মুখ চাপড়ায়, কাপড় ছেড়ে এবং জাহেলি যুগের কথাবার্তা বলে। শোক পালন করতে গিয়ে অনেক কিছু করে, সেইগুলো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। অতএব শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে কোনো ধরনের অ-ইসলামিক কর্মকাণ্ড লিপ্ত না হওয়া এবং সব ধরনের জাহেলি রসম রেওয়াজ যেগুলো আছে সেইগুলো থেকে দূরে থাকা প্রত্যেকটা মুসলমানের অবশ্য কর্তব্য। এ মাসে যেসব অ-ইসলামিক কাজকর্ম ঘটতে দেখা যায় তার মধ্যে তাজিয়া, শোকগাথা পাঠ, শোক পালন, মিছিল ও র্যালি বের করা, শোক প্রকাশার্থে শরীরকে রক্তাক্ত করা ইত্যাদি অন্তর্ভুক্ত। এইগুলো একদমই ইসলামের মধ্যে নয়, এইগুলো ইসলাম থেকে বাইরে। অবশ্যই প্রত্যেক এইগুলো পরিত্যাগ করে চলতে হবে। এসব রসম রেওয়াজের কারণে এই মাসটিকেই অশুভ মাস মনে করার একটি প্রবণতা অনেক মুসলমানের মধ্যেও লক্ষ্য করা যায়। এই জন্য অনেকে এই মাসে বিয়ে শাদী থেকেও বিরত থাকে। বলা বাহুল্য এগুলো অন-ইসলামিক ধারণা ও কুসংস্কার। মোট কথা, এ মাসের করণীয় বিষয়গুলি যথা তওবা, ইস্তেগফার, নফল রোজা এবং অন্যান্য নেক আমল, এসব বিষয়ে যত্নবান হওয়া এবং সব ধরনের কুসংস্কার ও গর্হিত রসম রেওয়াজ থেকে বেঁচে কোরআন সুন্নাহ মোতাবেক চলাই মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।